মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কবরস্থানে বিশেষ ব্যবস্থা রাখার সিদ্ধান্তের কথাও জানান তারা। বিস্তারিত দেখুন হাসান জাকিরের রিপোর্টে। ৭১-এর বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে অংশ নেন রাজধানীতে বসবাসরত ৩০ শতাধিক মুক্তিযোদ্ধা। তুলে ধরে তাদের আবির্ভাব। বীর সেনাদের প্রতি সম্মান দেখিয়ে মৌলিক চাহিদা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের করের আওতার বাইরে রাখা ঘোষণা করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমাদের বিনষ্ট না হয় সেদিন ব্যবস্থা করেন জাতীয় রাজস্ব বোর্ড মাননীয় মেয়রদের পরামর্শ করে আপনাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধার ব্যবস্থা করবে। আর দুই সিটি মেয়র তাদের বক্তব্যে মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মুক্ত ঘোষণা দেন। আজও এই 40, 42, 43 বছর পর আমাদের শুনতে হয় মুক্তিযোদ্ধাদের জন্য এটি করে দাও, মুক্তিযোদ্ধাদের জন্য ওটি করে দাও। এটি তাদের চাওয়ার অনেক আগেই হওয়া উচিত ছিল। আপনারা এখানে যে দাবি করেছেন মাত্র 1,500 ফ্ল্যাট এন্ড হোল্ডিং ট্যাক্স, ইট ইজ নাথিং। এটা আপনাদেরকে অবশ্যই আমরা মুক্তি ঘোষণা দিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য গঠন করবে। আপনাদের যখন এটার প্রয়োজন হবে আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা তাদের পাশে যাব। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। সম্মানিত মেয়র, অতীতের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যমগুলো এখন অনেক বেশি স্বাধীনতা ভোগ করতে মন্তব্য করেছেন সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। রাজধানীতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন আব্দুল গাফফার চৌধুরী। সাংবাদিকতার নিরপেক্ষতা সবচেয়ে জরুরি উল্লেখ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জন্ম গঠনে সাংবাদিকদের একজন কাজ করার আহ্বান জানান তিনি। শিল্প অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিল এবং এমন দিন গেছে যে 5 টাকা নিয়ে বাড়ি যেতে হয়েছে। এদিক থেকে আমাদের সাংবাদিকতা অনেক অগ্রসর মানের সাংবাদিকতা। আপনারা আমাকে যে সম্মাননা দিলেন গর্বিত, আনন্দিত এবং কৃতজ্ঞ। ফরমালিন দেওয়া মৃত মাছ না কিনে জলে সাঁতরানো জ্যান্ত মাছ নিশ্চিন্তে কিনছেন নগরবাসী। কিন্তু হাইব্রিড এ মাছই বা কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড মাছ ক্ষতিকর না হলে চাষে যে খাদ্য ব্যবহার করা হয় তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এজন্য মাছ চাষে নিরাপদ খাদ্য প্রয়োগের পরামর্শ গবেষকদের। হাসান বিশ্বাস ও তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ